এবার দিল্লির দিকে নজর রাখবো, কারণ দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। দিল্লি হাইকোর্টে বোমা থাকার হুমকি ইমেল, কোর্টরুম ছাড়লেন বিচারপতি, আইনজীবীরা। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। দিল্লি হাইকোর্টে বোমা থাকার ইমেল, হুমকি। ইমেলে ঠিক কি উল্লেখ করা হয়েছে, কি বলা হয়েছে, বিস্তারিত জানবো। তারপরে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, দিল্লি হাইকোর্টে একটি হুমকি ইমেল আসছে এবং সেই হুমকি ইমেলে উল্লেখ করা হয়েছে, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি, সেখানে উল্লেখ করা হয়েছে যে দুটোর মধ্যে দিল্লি হাইকোর্টের বিচারপতির চেম্বার ফাঁকা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে এই ইমেল যে প্রেরক, তার নাম এখনো পর্যন্ত জানা গেছে সেভেরিয়া কারিমজি বলে। এবং সেখানে আইডি এবং কোথায় রাখা আছে, তার ডিটেইলস কোথায় রাখা আছে, এইসব জানার জন্য এক ব্যক্তির সঙ্গে এক ব্যক্তির নাম এবং যোগাযোগ নাম্বার সেটাও শেয়ার করা হয়েছে ইমেলে। তামিলনাড়ু থেকে কোনো ব্যক্তি বা সংগঠন পাকিস্তানের আইএসআই সহযোগিতা নিয়ে এই ঘটনা ঘটাচ্ছে বলে এই ইমেলে দাবি করা হয়েছে। এবং একই সঙ্গে সাম্প্রতিক কালে আরএসএস এবং বিজেপি নেতাদের সম্পর্কে অনেক কথা এই ইমেলে উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ইমেলের আগেও আমরা দেখেছি যে তামিলনাড়ুরই একটা এরকমই একটি হুমকি মেল এসেছিল, যেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইমানুয়েল স্টালিনের ছেলে ইমানুয়েল স্টালিনের উপর একই হামলা চালানোর দেওয়া হয়েছিল। এবং যেটা মনে করা হচ্ছে যে এর সাথেও বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত হয়েছে। এই মুহূর্তে আমরা দিল্লি হাইকোর্ট চত্বরে রয়েছি এবং এখানে ইতিমধ্যেই সমস্ত বিচারপতিদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আইনজীবী এবং যারা আদালতের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে খালি করতে বলে দেওয়া হয়েছে এবং তারা খালি করে দিয়েছেন। ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াড আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, এসে পৌঁছেছে দমকল এবং অ্যাম্বুলেন্সও। গোটা ভবন এই মুহূর্তে গোটা যে দিল্লি হাইকোর্ট চত্বর রয়েছে, সেই দিল্লি হাইকোর্ট চত্বর এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। স্যানিটাইজেশনের এই মুহূর্তে চলছে এবং যদি সব ঠিক থাকে, যদি কোনো বম না পাওয়া যায়, তাহলে আড়াইটের সময় ফের আদালত বসবে বলে এখনো পর্যন্ত আমরা আইনজীবীদের তরফ থেকে জানতে পারছি। বেশ মৈত্রেয়ী, अभी एक कोई मेल सर्कुलेट हुई है, आईएसआई से रिलेटेड कोई बंदा है, फैजल वगैरह कुछ नाम है उसका, करे कि तमिलनाडु से कोई उसकी लिंक है कि भाई हाई कोर्ट में जो है बम का होगा, पवित्र फ्राइडे वगैरह, इस तरह की कुछ मेल आई है। उसके बाद से सारे जज जो है अपना कुर्सी जो छोड़कर चैम्बर में गए हुए, फिर चैम्बर में उनको मैसेज आया, चीफ जस्टिस साहब के साथ उनकी बड़ी इंटेंसिव मीटिंग हो रही है, सारी चीज़ निगरानी हो रही है, प्रशासन भी यहाँ पर है, सारी चीज़ें हैं। हाई कोर्ट बतलाएगी कोर्ट कब रिज्यूम किया जा रहा है। बार के एग्जीक्यूटिव खासकर प्रेसिडेंट जो है मिस्टर हरिहरन, वो भी लोगों से कह रहे हैं कि भाई आप लोग प्रेमाइसेस को खाली कीजिए, खाली करा रही है। 11 बजे के बाद जब मैं कोर्ट में था और एक सिक्योरिटी द्वारा एक मैसेज सर्कुलेट हुआ और उन्होंने बोला कि आप कोर्ट को खाली कर दें क्योंकि कोर्ट में बम होने की आशंका है। लोग एक मैसेज ईमेल आया हुआ है दिल्ली हाई कोर्ट में कि इसमें हाई कोर्ट में 2 से 3 बम रखे हुए हैं, इसलिए इसके मद्देनजर कोर्ट को आप खाली कर दें। हजारों वकील, हजारों लिटिगेशन हाई कोर्ट में मौजूद थे और एक मैसेज सर्कुलेट होने के बाद सारे एडवोकेटों को सिक्योरिटी ने बोला और कि आप कोर्ट को खाली कर दें 2 बजे तक के लिए। अभी कोई कोर्ट प्रोसीडिंग नहीं होगी और स्टॉप कर दी गई, जितनी कोर्ट प्रोसीडिंग है वो स्टॉप करके सारे वकीलों को डायरेक्शन दे दी गई कि आप कोर्ट खाली कर दें। क्योंकि 2011 में एक इंसिडेंट हुआ था दिल्ली हाई कोर्ट में, उसके बाद कहीं ना कहीं मुझे लगता है कि दिल्ली हाई कोर्ट में बहुत अच्छी कानून व्यवस्था है मेरे हिसाब से। तो দুপুর 1টার খবর দিনবারের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, গুলশান কলোনিতে প্রথমে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো, যেখানে এলাকা দখলে লড়াই আর সেই লড়াইয়ে গুলশান কলোনিতে কি পরিস্থিতি হয়েছিল, এলাকায় আতঙ্ক ছড়াতে হামলা বলে অনুমান। দেখুন, অস্ত্র হাতে 11 সেপ্টেম্বরের সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যে গুলি চালানো হয়, তবে শূন্যে গুলি চালানো হয়। ভিড়ে ঠাসা অটো স্ট্যান্ড আর সেখানে গুলি চালায় দুষ্কৃতীরা, অথচ নির্দিষ্ট কাউকে টার্গেট করেনি দুষ্কৃতীরা। যে ছবি আপনাদের দেখাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ, অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি, শূন্যে গুলি দুষ্কৃতীদের। গুলশান কলোনির গুলির ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় মানুষজন তারা কি বলছেন, প্রথমে তাদের বক্তব্য শুনবো। হামলা করে লোককে ভাই দেখিয়ে দোকান থেকে টাকা তুলবো, তুলাবাজি করব, কোনো কাজ হবে তার থেকে তুলাবাজি করবো। বিরিয়ানি দোকানতে বলেছে 1 লাখ টাকা আমাকে দিতে হবে, নাহলে গুলি করে দেবো। মানে এরকম এলাকাতে ভয় দেখাতে চাইছে কি আমি আছি গুন্ডা, আমাকে টাকা দিতে হবে। কোনো সময় কিছু ঘটনা ঘটতে পারে, যেরকম ওরা মানে এসে মানে হাডাক বাইক করে মেশিন গুলি নিয়ে, পাবলিক তো ভয়ভীত আছে না।
সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, এই যে এলাকা দখল, কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে? এই যে অভিযোগ একজন স্থানীয় মানুষজন করলেন, এই অভিযোগটা কাদের বিরুদ্ধে? দেখো, দুটো দুষ্কৃতীদের গ্রুপ রয়েছে, তারা প্রায়শই এই এলাকাতে তাদের দাপট কিন্তু রয়েছে। মূলত এলাকা কার দখলে থাকবে এই নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু মাঝে মাঝেই ঝামেলা বাঁধে, এই ধরনের ঘটনা ঘটে। গতকাল যে ছবি ক্লোজার ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, 9 জন দুষ্কৃতী তারা বাইক এবং স্কুটি করে আসছে এবং এসে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে গুলি চালাচ্ছে শূন্যে, এবং একটা ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাদের লক্ষ্য কাকে লক্ষ্য করে টার্গেট করে কাউকে গুলি চালানো হচ্ছে না, তারা গুলি চালাচ্ছে এবং এবং দোকানে ভাঙচুরের মতো ঘটনা, স্কুটি ভাঙচুর, বাইক ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটেছে। এই যে ঘটনা, এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, যাদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এন্টালি থানা এলাকা থেকে, অর্থাৎ এবং তাদের কাছ থেকে একটি সিঙ্গেল শটার বন্দুক এবং 2 রাউন্ড লাইভ কার্টিজ পাওয়া গিয়েছে। অন্যদিকে নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে আরও একজনকে রাতে গ্রেপ্তার করা হয়, তার কাছে একটি 7mm পিস্তল এবং 2টো লাইভ কার্টিজ পাওয়া গেছে, যাদের সাথে গুলশান কলোনি গুলি চালানোর ঘটনার যোগ রয়েছে আমরা পুলিশের তরফ দাবি করা হচ্ছে। তবে এলাকাবাসীরা কিন্তু রীতিমতো একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ ভর সন্ধেবেলা অটো স্ট্যান্ড, ব্যস্ত অটো স্ট্যান্ড, সেখানে হঠাৎ করে বেশ কয়েকজন যুবক তারা বাইক নিয়ে, স্কুটি নিয়ে এসে সেখানে প্রকাশ্যে কিছু স্কুটি ভাঙচুর করলেন, এসে শূন্যে গুলি চালালেন এবং তারপরে তারা আবার চলে গেলেন। এই ধরনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং মূলত এলাকা দখল ঘিরে, অর্থাৎ এলাকায় কার প্রভাব থাকবে, দুটো গোষ্ঠী এলাকায় রয়েছে, তার কার প্রভাব থাকবে, কারা এলাকার দখলদারি চালাবে বা কারা তার এলাকায় তার দাপট বজায় রাখবে, এই নিয়ে কিন্তু দুটো গোষ্ঠীর মধ্যে প্রায়শই এলাকাতে কিন্তু ঝামেলা হয়। এই গুলশান কলোনিতে মাসখানেক আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে এক ব্যবসায়ীকে কোপানো হয়েছিল একদম প্রকাশ্য রাস্তাতে, সেখানেও এসেছিল এলাকা দখলের লড়াই, কার এলাকায় দখল থাকবে, কার এলাকা, মানে এলাকা কার দখলে থাকবে। গতকালের ঘটনাও তাই এলাকা দখলের লড়াইয়ের কথায় উঠে আসছে। সব মিলে পুলিশ তদন্ত করছে, 3 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, বাকিদের খোঁজে কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে আনন্দপুর থানার পুলিশ। বেশ, মিনি ফিরোজের ছেলে রড নিয়ে, চাপড় নিয়ে, রিভলভার নিয়ে এসে আমার দোকানে হামলা করেছে, আমার বিরিয়ানি ডেকগুলো ফেলে দিল, আমার দোকানের প্লেট ভেঙে দিল, সাইনবোর্ড ভেঙেছে, আমার স্কুটি ছিল দাঁড়িয়ে, চাপড় দিয়ে অনেক মেরেছে। কারণ এটাই হচ্ছে, আমরা এটা নোংরামু কাজটা বন্ধ করে দিচ্ছি, তোলাবাজি, বিদ্যুৎ চুরি। সোশ্যাল ওয়ার্কার আছি, সোশ্যাল ওয়ার্ক করব, আমাদের জান নিয়ে নিলেও আমরা করব না। এখনো মানুষ এখানকার ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। গুলি চালিয়েছে, আমি তো পালিয়েছি, একদম ভয় পাচ্ছি। কৃষকদের দাবি রাখলেন বিধায়ক। 8 দিনের মাথায় পাম্প পেলেন কৃষকরা। নয়া পাম্পে জমির জমা জল সরাতে অনেক সুবিধা হচ্ছে কৃষকদের। বিধায়কের এই উদ্যোগে খুশি ডেবরার পোল গ্রামের কৃষকরা। জনসংযোগে বিধায়ক হুমায়ুন কবিরের কাছে পাম্পের আবেদন জানিয়েছিলেন কৃষকরা। প্রথম পর্যায়ে 3টি বড় পাম্প বিধায়কের। আমাদের এই মাঠটা নিচু অংশ, একটা ঢাল, একাধারে ধানটা কোনো মতেই আমরা বর্ষার ধানটা পাইনি। খরাতে চাষ হয় এবং তাতে অনেক কষ্টের ব্যাপার। বর্ষার চাষের যে লাভজনক চাষটা, কিন্তু সেটা আমরা ফসল পাই না। তাই এমএলএ সাহেব আসছিলেন, আমরা বলেছিলাম প্রায় দিন আসতে আগে, উনি আজকে একটা পাম্প পাঠিয়েছেন, আরো মানে 3টা লাগবে, এখন 4টা। হ্যাঁ, এটা এখানে 11খানা মৌজার জল জমা হয়। খুব তাড়াতাড়ি করেছেন, ওনাকে ধন্যবাদ। এবং উনি যে এই উদ্যোগটা নিয়ে করেছেন এবং খুবই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা।